হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ মিনি ভ্লগ। আর আজকে অনেক দিন পরে এমনি কিছু আমি ভ্লগ শ্যুট করছি, বিকজ হলো এই সব খাবার আমরা প্রয়াগরাজ নিয়ে গেছিলাম ভান্ডারা দেওয়ার জন্য। এত বেশি ক্রাউড আর আমাদের হোটেলের ডিস্টেন্স মন্দিরের থেকে অনেকটা দূরে থাকার সব কিছু তো পসিবল হয়ে ওঠেনি, বিকজ লাস্ট টাইম ছিল প্রয়াগরাজে, প্রচুর ক্রাউড ছিল। তো এগুলো সব আমরা যতটা ওখানে পসিবল হয়েছে দেওয়ার পরে এগুলো রিটার্ন নিয়ে এসেছি। আর এখন কিছুদিন পর প্রয়াগরাজ থেকে আসার পরে কিছুদিন পরে আমরা এখন ভেবেছি যে আমাদের বাড়ির একদমই সামনে বড় মন্দির আছে শিবের, আর এটা অনেক পুরনো মন্দির, ভূতনাথ মন্দির। তো ওখানেই আমরা কালকে যাব। আর যারা ভাবছো আই এম শোয়িং অফ, তো আমার মনে হয় এই ধরনের শো অফ সবারই করা উচিত। আমার মনে হয় যারা নিডি পিপল তাদেরকে দেওয়া নিশ্চয়ই উচিত। সো কোনো খারাপ না কমেন্ট করে আমার মনে হয় এটাকে পজিটিভভাবে নেওয়াই ভালো। তো দেখা হচ্ছে সকালবেলা। আমরা তো পুরোপুরিভাবে রেডি করে রেখে দিয়েছিলাম রাত্রিবেলায়। আমরা এখন রেডি হয়ে গেছি, ভূতনাথ মন্দিরে যাচ্ছি। ভূতনাথ মন্দিরে যাচ্ছ? তোমার কি ঘুম পেয়ে গেছে নাকি? হ্যাঁ, ঘুম পেয়ে গেলে বাড়িতে থাকতে পারো, থাকবে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ঘরের থেকে। আর আমি পরেছিলাম শাড়ি, আর অনুষা পরেছিলাম একটা নতুন ড্রেস। আর এখানে আমার শাশুড়ি ছিল, দিদা শাশুড়ি ছিল, আর এখানে আমার হাজব্যান্ড, অনুষার চাচু দেওর, আর আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড ছিল ও গেছিলো আমাদের সাথে। তো আমরা গাড়ি সকালবেলা বুক করেছিলাম, তারপরে এখানে আমরা বেরিয়েও পড়েছি। তো এখন বাজে ঘড়িতে 7টা, আর ফাইনালি আমরা ঘরের থেকে বেরিয়ে গেছি। গাড়িটা তাড়াতাড়ি চলে এসেছিলো, যত তাড়াতাড়ি আমরা ভেবেছিলাম তার আগেই চলে এসেছিলো। আর আমরা এখানে জ্যামে আটকেছিলাম, অনেকক্ষণটাই জ্যাম ছিল, কিন্তু সকালবেলা না, রোদটা একটু কম ছিল বলে কোনো কিছু বোঝা যাচ্ছিল না। অনুষার প্রথম থেকেই ছিল সামনে বসে বাবার সাথে, কিন্তু অনেক সকাল সকাল ওঠার জন্য না, ও একটু একটু ঘুমিয়েও পড়ছিল। 5:30 নাগাদও উঠেছিল। আর এখানে আমরা আবার জ্যাম ক্রস করে বেরিয়ে পড়েছি। তো এখানে লেখা ছিল আমার ভালোবাসার শহর কলকাতা, আর এগুলো রাস্তার মধ্যে দেখা না খুবই ভালো লাগে। ফাইনালি মন্দিরের সামনে পৌঁছে গিয়ে যেটা আমরা সবসময় করে থাকি, তো এসেই আমরা এখানে তিলক লাগিয়ে নিয়েছি। তিলক আমি ভেবেছিলাম আগে পুজো দেবো দেন লাগাবো, বাট আমার হাজব্যান্ড এখানে বারবার করে আমাকে বলছিল তুই লাগিয়ে নিয়ে, কোনো অসুবিধা নেই। তো ওর বারবার রিকোয়েস্ট করার পরে আমি লাগালাম। আমি ভেবেইছিলাম যে আমি হয়তো লাগাবো না, কজ ওরা সবাই মিলে লাগাবে, বাট ও অনেকবার আমাকে ফোর্স করেছে। আর যে লাগাচ্ছিল সেও আমাকে বললো আমি অল্প করে লাগিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর আমার হাজব্যান্ড তো বারবার করে বলছিল ভালো করে লাগাবে, যেন সুন্দর লাগে দেখতে। হালাকি ওর থাকেনি কিছুক্ষণও, বিকজ ও প্রচণ্ড পরিমাণে ঘামে। বাট এখানে আমরা সবাই লাগিয়ে নিয়েছিলাম, ইভেন অনুষাও খুব সুন্দরভাবে লাগিয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো লাগাবে না, বাট এখনও যতদিন বড় হচ্ছে না, ওর সাজতে এমনি তিলক লাগাতে, ঘরেও যখন ওকে লাগাই না আমি, তখন ও শান্তভাবে লাগিয়ে নেয়। আর এগুলো ও করা সত্যি খুব বেশি ভালোবাসে। আর এখানে স্মাইল করছিল, আমাকে বলছিল যে হ্যাঁ আমার ফটো তোলো। আর এখানে আমি ভিডিও করছিলাম, ও ভেবেছিল হয়তো আমি ওর ফটো তুলছি। আর এখানে সবাই ছোট ছোট করে অল্প হলেও তিলক লাগিয়েছিল। আর আমি যখন মন্দিরের সামনে এসেছিলাম না, প্রথমেই আমার এই মূর্তিটার সামনে চোখ পড়ে। এই মূর্তিটা অনেকটাই বড়, জানি না কতটা আপনাদের দূর থেকে লাগছে, এত ভালো লাগছিল দেখতে। আমি প্রথমেই বলছিলাম যে আগে যাই মন্দিরে, এখনও আমরা ভেতরে যাইনি, কজ আমরা একটু গঙ্গায় যাব, গিয়ে পা ধোবো, মাথার মধ্যে একটু জল দেবো, দেন আমরা মন্দিরের মধ্যে যাব পুজো দিতে। বাট এই ঠাকুরটা এতটা সুন্দর মূর্তি ছিল, আমি আর ওয়েট করিনি। আর এখানে অনেকগুলো এই ধরনের ছোট বড় মূর্তি ছিল, এগুলো সব বিসর্জনের জন্য এসেছিলো, কজ কিছুদিন আগেই ছিল শিবরাত্রি। তো অনেক জায়গায় পুজো হয়েছিল, শিব পার্বতী, কোনো জায়গায় শুধু শিবের, ওই সবই বিসর্জনের জন্য এসেছিলো এখানে। তো ফাইনালি চলে এসেছি মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে সামনে এখানে দেখো লেখাও আছে ক্যামেরা ইজ নট অ্যালাউড, বাট আমি তাও চেষ্টা করছিলাম একটু ভিডিও করে নেওয়ার, তাকে সবাই বুঝতে পারে আমি মন্দিরের ভিতরে চলে এসেছি। আর
অনেকে এমনি করছিল ভিডিও, নট আই এম দ্য অনলি ওয়ান, অনেকে করছিল এইভাবে। বাট আমি সিরিয়াসলি মন্দিরের একদম ভেতরে যেখানে মূর্তি ছিল ওখানে গিয়ে কোনো ভিডিও করিনি, জাস্ট দেখানোর জন্য আমি এখানে করলাম। পুজো আমাদের হয়ে গেছে, আজকে ছিল সোমবার, কিন্তু সত্যি ক্রাউড অনেক পরিমাণে কম ছিল। আর পুজো দেওয়াও হয়ে গেছে আমাদের, খুব ভালোভাবে পুজো হয়েছে আর খুব ভালোভাবে দর্শনও হয়েছে। আর এখানে পুজো দেওয়ার পরে যাদেরকে আমাদের দেওয়ার ইচ্ছে ছিল তারা মোটামুটি ম্যাক্সিমাম লোকই ওখানে ছিল। আর আজকে হয়তো যারা দর্শন করতে আসে তারা হয়তো কম ছিল, বাট যাদেরকে আমাদের দেওয়ার ছিল তারা সবাই মোটামুটি ছিল আর অনেক পরিমাণেই লোকজন ছিল। তো সবাইকে সব কিছু দেওয়ার পরে এখানে আমার একজনের সাথে দেখা হয়েছিল। আর সত্যি কথা বলতে গেলে আমার না এগুলো কিছুই ভয় লাগে না। অনেকে হয়তো জিজ্ঞেসও করেছে আমাকে, মেসেজও করেছে তোর কি ভয় লাগলো না, তোর কেমন এক্সপিরিয়েন্স ছিল। আমার না সত্যিই ভয় লাগে না এইসবে। আমার যদি ভয় লেগে থাকে না, আমি টিকটিকি খুব ভয় পাই, বিশাল, মানে যেমনি ছিপকলি বলে, লিজার্ড, আমি সত্যি একদম পছন্দ করি না। আমি মনে হয় ওকে আমি খুব রেসপেক্ট করি, যেই ঘরে ও থাকে আমি সেই ঘরে থাকি না, এতটাই ভয় পাই। এইসবে আমার ভয় লাগে না বলে আমার একবারও ভাবিনি। আমাকে একবারই বলেছিল যে আমি কি দেবো। আমার শুধু একটাই ভয় লাগছিল, গলায় যেন ফাঁস না লেগে যায়, বা এমনি ফার্স্ট টাইম আমি এমনি এক্সপিরিয়েন্স করলাম, বাট আমার সত্যি ভয় লাগেনি। আর যাই থাকুক না কেন আজকের দিনটা সত্যিই খুব ভালো গেছে সবার সাথে, আর এই ধরনের এক্সপিরিয়েন্স করেও। আর ফাইনালি যেগুলো আমার কাছে বাঁচা কোচা যাই ছিল না কেন, আমি একটুখানি দূরে হেঁটে যাচ্ছিলাম, যা কি মানে যেখানে মন্দিরটা ছিল তার থেকে একটু দূরে যাচ্ছিলাম, যেন সেখানে যারা বসে আছে তাদেরকে আমরা দিতে পারি, বিকজ মন্দিরটা অনেকটাই পিছিয়ে আমরা চলে এসেছি এখানে। আমরা এখানে করবো ব্রেকফাস্ট, বিকজ আজকে প্ল্যান ছিল হলো বাইরেই ব্রেকফাস্ট করে ঘরে যাব। তো এইখানে মোটামুটি যেগুলো আমাদের কাছে এক্সট্রা বেঁচেছিল সেগুলো আমরা সবাইকে দিয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর ব্রেকফাস্টে আজকে ছিল কচুরি, তার সঙ্গে হলো ছোলার ডাল। তো ব্রেকফাস্ট আমাদের হওয়ার পরে আমরা এখানে ফেমাস, ভূতনাথের এখানে সব থেকে বেশি ফেমাস লিট্টি চোখা, ওটাও নিয়ে নিয়েছি আর ঘরের জন্য প্যাক করে নিয়েছি, বিকজ এতটা বেশি ক্রাউড ছিল আর গরম প্রচুর হয়ে গেছিলো। সকাল 11টা বাজে, বাট গরম এত বেশি ছিল, আমরা বেশিক্ষণ ওয়েট করিনি। আমরা লিট্টি চোখা ঘরের জন্যই প্যাক করে নিয়েছি। যারা যারা খেয়েছো এখানকার, ইট ওয়াজ ড্যাম টেস্টি, বাট এখানে আমরা খাইনি বসে, ঘরের জন্য প্যাক করে নিয়েছিলাম। যাই হোক, এইটা ছিল আজকে আমার ছোট মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো ডু কমেন্ট। আর পুরোপুরি দিনটা আজকে সকাল খুব ভালো কেটেছে, ছোটো মোটো যাই
থাকুক না কেন আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর আমি বাংলায় ফার্স্ট টাইম এমনি ধরনের ভিডিও করছি বলে একটুখানি প্রবলেম হচ্ছে ঠিকই, বাট কেমন লাগলো এই ব্লগটা জানাতে ভুলবেন না। সি ইউ অন মাই নেক্সট মিনি ব্লগ, বাই।